আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি, আমার হাজব্যান্ড, আমার পরিবারও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। আমি আসলে রেগুলার ব্লগ করতে পারি না, হয়ে ওঠে না, নানান ব্যস্ততা, নানান কারণে। যাই হোক, আজকে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একটু ডিফারেন্ট, কারণ আজ প্রায় অনেক বছর পর আমি দোয়েল চত্বরে এসেছি। আমার হাজব্যান্ড আসলে এসব গ্যাদারিং প্লেসে আসতে চায় না, সো আজকে জোর করেই বলেছি যে না, আমি আজকে যাবই যাব, তুমি যাই বলো না কেন, কারণ আমার অনেক দিনের ইচ্ছা এখান থেকে কিছু টুকিটাকি কিনা ঘরের জন্য। সো আমার হাজব্যান্ডকে জোর করে নিয়ে চলে আসলাম দোয়েল চত্বর। সো এখানে এসে এতটা ভালো লাগছিল, আর তাছাড়া ওয়েদারটাও আজকে খুব ভালো ছিল, রোদ উঠেছে অনেক দিন পর। আর আমি আসছিলাম জাস্ট একটু দেখতে, একটু ঘোরাফেরা করতে, কিন্তু সাডেনলি এত কিছু দেখে আমার এত নিজেকে আর কি সামলাতে পারছিলাম না, মনে হচ্ছিল সব কিছুই কিনে ফেলি। তো কিনবো না করে টুকটাক কিন্তু অনেক কিছুই ঘরের জন্য কিনা হয়ে গেছে, আর একদম রিজনেবল প্রাইসে। যেহেতু অনেক ব্লগারদের দেখি এখান থেকে অনেক কিছু শপিং করে, আর ব্লগে দেখায় অনেক রিজনেবল প্রাইসে দামাদামি করে পাওয়া যায়। আমার আম্মু এখানে আগে ছোটবেলা আমাদেরকে নিয়ে আসতো, ঘরের জন্য অনেক কিছু টুকিটাকি কিনতো, আম্মুও বলতো এখানে দামাদামি করে কিনতে হয় সব কিছু। সো আমি ভাবলাম যে চলো তাহলে আমরা এখানে ফুলের দোকানে ঢুকি, কিছু ফুল কিনি, যেহেতু বাসায় তেমন একটা ফুল কিনা আমাদের নেই। তো আমরা কিছু ফুল কিনে নেই। ফুল কেনার শেষে আমার এই ল্যাম্পটা খুব পছন্দ হয়েছিল। এই ল্যাম্পটা না, আসলে আমি অন্য একটি ল্যাম্প কিনেছি, আপনাদেরকে আমি দেখাবো। ওই ল্যাম্পটা চেয়েছিল দামাদামি করে 1500 টাকা বলেছিল, কিন্তু আমি চাচ্ছিলাম একটু বড় একটা কিনতে। সো পাশেই ছিল হচ্ছে ফুলের আর কি ফুলের নার্সারি। এখানে আপনারা যারা বারান্দায় ছাদে ফুল বাগান করতে চান এখান থেকে গাছ কিনতে পারবেন, সেটাও রিজনেবল প্রাইসে। সো পাশেই ছিল কার্জন হল। আমার হাজব্যান্ডকে বললাম চলো কার্জন হলে যাই, অনেক দিন যাওয়া হয় না, সেই 10 বছর আগে একবার গিয়েছিলাম আমার ছোট বোনের সাথে। সো হাজব্যান্ডকে জোর করে নিয়ে আসলাম। এসে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল পুরোনো দিনের কোনো রাজা বাদশাদের বাড়ি দেখতে আসছি, এমন একটা ফিলিংস হচ্ছিল। আর এত সুন্দর লাগছিল বিল্ডিংগুলো। সো এখানে নাকি আমার হাজব্যান্ডের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার হাজব্যান্ড এর জন্য এখানে আসতে চায় না, কারণ আসলে নাকি তার পুরোনো দিনের অনেক কিছুই তার মনে পড়ে যায়। এখানে আমার হাজব্যান্ড এক্সাম দিয়েছিল, সেখানে সে পাশও করেছিল, বাট সাবজেক্ট পছন্দ হয়নি দেখে আর ঢাকা ভার্সিটিতে পড়তে পারেনি। সো যাই হোক, এই ওভারঅল এত সুন্দর দালানগুলো দেখে এত ভালো লাগছিল। আর হাজব্যান্ডকে বলছিলাম যে আমি যদি একসাথে এখানে পড়ালেখা করতাম তাহলে কত ভালো হতো, তাই না? সারাদিন পড়ালেখার পর দুজনে মিলে এখানে সারাদিন আড্ডা দিতাম। সো যাই হোক, পুরোটা আর কি ঘুরতে পারিনি। হাজব্যান্ডকে বলছিলাম আমি এখানে আসবো, এখানে যাব, তুমি আমাকে ছবি তুলে দাও, ভিডিও করে দাও, কারণ এত সুন্দর জায়গায় আসলে অনেকেই এসেছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে, অনেকে ফটোশ্যুট করতে এসেছিল। অবশ্য ফটোশ্যুটের জন্য এই প্লেসটা একদম পারফেক্ট, কারণ এরকম একটা অ্যাস্থেটিক ভাব এখানেই আসলে পাওয়া যায়। আর পরিবেশটাও আজকে খুব সুন্দর ছিল, রোদ ছিল, তেমন একটা ঠান্ডা ছিল না। আর জায়গাটা এত বিশাল বড়, পুরোটা আমি ঘুরতে পারিনি। আর কিছু জায়গায় আসলে ঢোকাও নিষেধ ছিল, কারণ বাহিরের কেউ এখানে প্রবেশ করতে পারবে না। তাও আমি জোর করে একটু চোরের মতো ঢুকে কয়েকটা ছবি ভিডিও করে নিয়ে আসছি। আমি স্যারে দূর বাদ দাও, এসব কিছুই হবে না। আমার হাজব্যান্ড আবার এসব জিনিস খুবই ভয় পায়। আমি বলছি কিছুই হবে না, সবাই যাচ্ছে আর তুমি খালি ভয় পাও। তো আমিও আমার হাজব্যান্ডের একটু ভিডিও করে দিলাম। সে বেচারা খালি আমারই ছবি তুলছে, ভিডিও করছে, তার করা হচ্ছে না। তো আমি ওর সাথে ফান করে বললাম যে দেখো, আমি তোমাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করে দিচ্ছি, বলে এগুলো করা লাগবে না তোমার। সো এর পাশেই যে একটা বিশাল বড় পুকুরটা খুব ভালো লাগছিল, কিন্তু যেতে পারিনি, কারণ সেখানে লেখা ছিল বাহিরে কেউ প্রবেশ করতে পারবে না। সো সেখানে আর যাওয়া হয়নি। আর আমার হাজব্যান্ডের হাতে দেখেন সবসময় একটা পোটলা দেখবেন। আমি যাই কিছু কিনি না কেন আমার হাজব্যান্ডের হাতে ধরিয়ে দিই, আমি বলি তোমাকেই মানায় এসব। সো
সো ঘুরতে ঘুরতে অলমোস্ট 4:30 বেজে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড বলল যে চলো তোমার ওই ল্যাম্পটা আছে ওটা কিনে বাসায় যেতে হবে, আরও সন্ধ্যায় অনেক কাজ টাজ আছে, আবার রাতের দিকে শীতও পড়বে। তাই বলছি দাঁড়াও আর 5 মিনিট একটু ঘুরি, কারণ অনেক দিন পর এমন একটা সুন্দর জায়গায় এসেছি, তো তাই বাসায় যেতে ইচ্ছে করছিল না। ভাবলাম আরও কিছুক্ষণ যদি কাটাতাম। আমার হাজব্যান্ডকে বললাম আমরা তাহলে প্রায় এখানে আসবো। হাজব্যান্ড বলছে ঠিক আছে। সো এই তো দেখেন আমার হাজব্যান্ড ছবি তুলছে, ফটোগ্রাফি করছে, তার আবার এসব ফটোগ্রাফির দিকে খুবই আগ্রহ। সো এই যে দেখুন আমাদের ঘোরাটোরা শেষ, এখন আমার ল্যাম্প নেওয়ার পালা। এই যে এই ল্যাম্প, এই ল্যাম্পটার দাম চেয়েছিল 3000 টাকা, পরে দামাদামি করে 2000 টাকায় নিয়ে নেই। আর আমি আর কি কোনো রকম একটু ভিডিও করেছি। এই ছিল আমার আজকের ব্লগ। ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, টাটা।